নমস্কার বন্ধুরা, দেখতে থাকো আমার এই চ্যানেলে কি রেসিপি দেখাই আমি। প্রথমে আমি কড়াইটা দিয়ে দিলাম। এইবার আমি কচুটা, একে বলে কচুর গাঁঠি আলু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে রান্নাটা করে নেব। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, কটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দেবো কাঁচা লঙ্কা, ফোড়নে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার রান্নায় এটা হলো আলাদাই স্বাদ। এবার আমি ওই সেদ্ধ করা রাখা কচুর গাঁঠি আলু ভেজে নেব। ভালো করে ভেজে নিলাম। একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এবার আমি নাড়ি চেড়ে এই রান্নাটাও গরম জল দিয়ে রান্না করে নিলে ভালোই লাগে। আমি গরম জল দিয়ে রান্নাটা করে নেব। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেল। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। চেলা মাছ দিয়ে এই রান্নাটা করছি। খুবই পাতলা ঝোল, খুবই সুন্দর লাগে। গরমের সময় তো আরও দারুণ লাগে। এইবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার প্রায় রান্নাটা। এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই সুন্দরই লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, কেননা ঠান্ডা গরম কি, গরমের সময় তো আরও ভালো লাগে। পাতলা ঝোল, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি গোলমরিচ দিয়ে অনেকটা রান্না করি। এইভাবে তোমরা একটু খেয়ে দেখো, আর রান্না করে ভালোই লাগে। হয়ে গেছে আমার রান্নাটা। এই যে কিছুটা নামানোর আগে জিরে ধনে ভাজা রাখা ছিল, সেটা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার তরকারিটা। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে, দারুণ।